এত সুন্দর একটা জায়গায় জীবনে প্রথমবার আমার হাজব্যান্ডের সাথে এসেছি। ওকে বলেছি তুমি সুন্দর করে একটা ভিডিও করে দাও যে আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে দেখুন ও ভিডিও করেছে। মানে কেমন যে লাগে মনটা কি আর বলবো। যাবে জোরে কে ডাকো গা যাও না, জোরে মাদ্রাসায় যাবে বলো গা আপু উঠো মাদ্রাসার সময় হয়েছে তাড়াতাড়ি উঠো যাও। গাড়ি নিয়ে যাবে কি তুমি যা বলো গা আপু তাড়াতাড়ি উঠো সময় শেষ যাও। তাই না উঠো বলো আপু তাড়াতাড়ি উঠো সময় শেষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকে গোস্ত তরকারি শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম সকালবেলা ডাল ভিজিয়ে রাখি। জুয়েরা যখন 5:30 বাজে মাদ্রাসায় যায়, আমি তখন উঠে ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা ব্লেন্ড করে আমি বড়া বানিয়ে নিয়েছি। আর যে ভাতগুলো ছিল সে ভাতগুলোতে আমি পানি দিয়ে দিয়েছি। জুয়ের বাবাকে আমি যখন পানি ভাত দিয়েছি ডালের বড়া দিয়ে, ও হঠাৎ করে কেন যেন আমাকে জিজ্ঞাসা করলো যে আজকে কি পহেলা বৈশাখ। তো আমি মানে মোবাইলের তারিখ দেখে বললাম যে ও আজকে 14 এপ্রিল, হ্যাঁ মনে হয় পহেলা বৈশাখ। তো ও বলছিল যে আজকে কি দোকানপাট সব খোলা, মানে ও যে দোকানে যাবে দোকান কি খোলা এটা বলছিল। তো আমি বলছি যে দেখো। তো হঠাৎ করে আমার মাথায় আসলো যে আরে আমি তো পহেলা বৈশাখ মিন করে আমি আজকে পান্তা ভাত খাওয়াইনি সবাইকে। মানে আমার দৈনন্দিন যেরকম আমার যায় সেরকমভাবেই। তারপর আবার মামার জন্য রুটি বানিয়ে নিলাম, আর হচ্ছে ডিম ভাজা আর একটু গোস্তের তরকারির ঝোল ছিল সেটা দিলাম। তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি সকালবেলায়। আর আমি সকালে এখন কিছুই খাচ্ছি না, কারণ আমার পেজের যে স্লিমিং হার্ব এটা হচ্ছে ক্ষুধা কমিয়ে দেয়, যে কারণে সকালবেলা আমার আর কি ক্ষুধা লাগে না। আমি কিন্তু 3 বেলা ভাত খাওয়া পাবলিক, আমার 3 বেলাই ভাত হতে হয়। সকালে ঘুম থেকে উঠে ভাত না খেলে আমার মানে উল্টি চলে আসে। তো আমার 3 বেলায় ভাত খেতে হয়। তো আমি দেখলাম যে আমার শরীর ঠিক থাকলেও আমার বেলি ফ্যাটটা একটু বেশি বেড়ে যাচ্ছে, এজন্য আমি স্লিমিং হার্ব খাওয়া শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া সেদ্ধ করেছি, রসুন তেলে ভেজেছি, পেঁয়াজ ভেজে নামিয়ে নিয়েছি, আর শুকনো মরিচ টেলে নিলাম। আজকে মিষ্টি কুমড়ার ভর্তা হবে আর রসুনের ভর্তা হবে। আর রসুনের ভর্তাটা এটা হচ্ছে দেশি রসুন, আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনগুলো নিতে পারেন। আর এটা পুরোটা কোয়া, মানে পুরো আস্ত ভাজতে হবে তেলে, মানে অল্প তেলে আর অল্প জালে ভাজতে হবে যেন পুরোটা একদম নরম সেদ্ধ হয়ে যায়। এটাতে আপনারা এরকম করে ভর্তা করে খেয়ে দেখবেন একবার। মানে আপনারা রসুনের ভর্তাটাকে ভুলে গেলেও আমাকে ভুলবেন না যে এটা অমুক আপুর কাছ থেকে শিখেছি, আয়েশা আপুর কাছ থেকে শিখেছি। এই রসুনের ভর্তা আমি ভাগে পাইনি, আমার ভাই আমার মামা জুয়েরিয়া শুধু এই ভর্তা দিয়েই ভাত খেয়েছে। রসুনের ভর্তাটা এমনিতে অনেক বেশি মজা। তো জারিফ জাবেরকে আমি রান্না শেষ করে এখন বাজে 12টা। জারিফ জাবেরকে আমি দুধ দিয়ে দিলাম, বললাম যে জারিফ জাবের আসো দুধ খেয়ে যাও। তো এখানে ডাইনিং টেবিল গোছাতে এসে দেখি মানে আমার ভাইয়া আর আমার হাজব্যান্ড যে ভাত খেয়েছে পান্তা ভাত, অল্প কয়টা ভাত ছিল তলানিতে। তো আমার মায়া লাগলো, কারণ আমরা মেয়েরা এজন্যই মোটা হই, কোনো কিছু মানে মায়া লাগার কারণে ফেলে দিতে পারি না, ওইটা আমরা খেয়ে ফেলি, আর এই জন্যই আমাদের কিন্তু ওয়েট গেইন হয়ে যায়। তো যাই হোক, ওই অতটুকু ভাত দিয়েই হচ্ছে আমি নাস্তা প্লাস দুপুরের লাঞ্চ সেরে নিলাম। আর জারিফ জাবেরকেও দুধ খাইয়ে নিলাম। কি টক? এটা কি? এটা কি? এটা কি খাচ্ছ তুমি? এটা কি? টকের নাম কি? এটার নাম কি? ম্যাঙ্গো টক। রে আরেকটু খেয়ে দেখাও তো, আরেকটু খেয়ে দেখাও বাবা, চেহারাটা দেখি। ওদের সাথে আমি আম খেয়ে নিলাম মশলা দিয়ে, আর তারপর রেডি হয়ে গেলাম। এখন বিকেল 4টা। জারিফার জাবেরকে ঘুমানিয়ে জুয়েলের বাবার সাথে এখন আমি যাব ফার্ম গেট, কারণ ওখানে আমার একটা আমার যে সেরেলাকের বিজনেস ওইটার জন্য একটা ডিহাইড্রেশন মেশিন কিনতে হবে, যে সবগুলো যেন আমি শুকাতে পারি। তো ওইখানে ফার্ম গেট একটা মানে ফেসবুকে একটা দেখে ফার্ম গেট ওই দোকানে যাচ্ছি, যে দেখে শুনে দেখে আর কি আমাদের আনতে হবে। তো ওখানে যাওয়ার পথে সংসদ ভবনের 2টা রাস্তা, ফার্মগেট যাওয়ার ওই সংসদ ভবনের 2টা রাস্তাই হচ্ছে বন্ধ করে দিয়েছে, ওখানে কোনো বাইক টাইক যেতে দেয় না। তারপর আমরা ঘুরে এই পাশে জিয়া উদ্যানের যে রাস্তাটা ওইখান দিয়ে যাচ্ছি। তো রাস্তাটা দেখে আমার খুব পরিচিত মনে হচ্ছিল, মানে পরিচিত না, ওই জিয়া উদ্যান যে লেখা ওই জিয়া উদ্যানটা দেখে আর এই যে সংসদ ভবনের পানি আর এই যে লাল লাল দালানগুলো আর সংসদ ভবনটা দেখে আমার মনে হয়েছে ছোটোবেলায় আমি হচ্ছে আমার ভাইয়ার সাথে 2005 সাল হবে এটা, যখন আমার ভাইয়া মালয়েশিয়া থেকে ইন্টারমিডিয়েট দিয়ে পহেলা বৈশাখের দিন বাসায় এসেছিল।
মানে ইন্টারমিডিয়েট শেষ করার পরে মালয়েশিয়া থেকে নিয়ম হচ্ছে দেশে ফিরা, দেশ থেকে পরে আবার জবের জন্য যাওয়া আর কি, বা অন্য অনার্স বা মাস্টার্সের জন্য যাওয়া। তো তখন ভাইয়া পহেলা বৈশাখের দিন সকালে বাংলাদেশে ল্যান্ড করে আমাদেরকে নিয়ে, মানে আমাদেরকে রেডি হতে বলেছিল, আমরা বাসায় রেডি হয়েছিলাম, আমাদেরকে নিয়ে এরকম জিয়া উদ্যানে এসেছিলো এবং রমনা পার্কেও গিয়েছিল। মানে মানে ছোটোবেলার কাহিনীগুলো খুবই মনে পড়ছিল যে এই ছোটোবেলা 2020 সালে 5 সালে একবার এসেছি, আবার এসেছি এই যে 2025 সালে আমার হাজব্যান্ডের সাথে। আর তারপর আমরা চলে আসলাম ফার্ম গেটের এই যে এখানে হচ্ছে ভিডিও করতে যেয়ে আমি আমার হাজব্যান্ডকে খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখে ও বাইক পার করছে। তো যে কারণে গিয়েছিলাম ওইটা হয়নি, কারণ এমন একটা ছোট মেশিন ছিল ওইটা যে একসাথে 15 থেকে 16 কেজি দেওয়া যাবে। আর তারপর ওকে বললাম যে চলো, ও বললো যে চলো এখানে তোমার কয়েকটা ছবি তুলে দিই। এইটা বলেও আমাকে নামিয়ে এই যে দেখুন কি সুন্দর করে আমার ভিডিও করেছে। ভাবা যায় এগুলা মানুষের জামাইরা এত তো সুন্দর করে ছবি তুলে দেয়, এত সুন্দর করে ভিডিও করে দেয়, মানে কল্পনারও বাইরে এত সুন্দর সুন্দর ভিডিও করে দেয়। আর আমি একটা জামাই পাইছি রে ভাই, এত সহজ সরল মানুষ যে একটা সুন্দর করে ছবিটাও তুলতে পারে না, আর আমি ওকে ছবি তুলে দিই এত সুন্দর করে যেটা ও প্রোফাইল পিকচার সহ দেয়। তাহলে আপনারা বুঝে নেন যে আমি কত সুন্দর করে ওর ছবিগুলো তুলি বা কতটা যত্ন সহকারে ওর ছবিগুলো তুলি। আমি বসুন্ধরা গিয়েছি, যে একটা ভিডিও আপনাদেরকে রিলস আকারে দিয়েছিলাম, যে ওই বসুন্ধরা যে ওই ভিডিওটা যে করেছে, ওই অতটুকু ভিডিও জাস্ট আমি কাটছাট করে অতটুকু ভিডিও নিয়েছি, আর একটা ছবিও ও সুন্দর করে তোলে নাই। ছবিগুলোর যে কি হাল করেছে বসুন্ধরার ছবিগুলো, মানে আমি কি বলবো, দুঃখের বিষয়। এত সুন্দর সুন্দর জায়গায় যাই কিন্তু ও আমার একটা ছবিও ভালো করে তুলতে পারে না। এজন্য আমি বেশিরভাগ জায়গায় জুয়েরেকে নিয়ে যাই, যেন ও আমার খুব সুন্দর করে ছবি তুলে যায়। আর জুয়েরে এত যত্ন সহকারে ছবি তুলে আমার, মাশাল্লাহ কি বলবো। তো ওখান থেকে আমরা কুলফি মালাই খেয়ে নিলাম, তারপরে আবার চলে যাচ্ছি বাসায়। আর জায়গাটা এত বেশি সুন্দর ছিল, আর সংসদ ভবনের সামনে ড্রোন ক্যামেরা সাজানো ছিল, ওগুলো দিয়ে হয়তো বা আজকে রাতে কোনো কিছু করা হবে আর কি। তো ইচ্ছে করছিল যে ওখানে থেকে যাই রাত পর্যন্ত, কারণ রাত 7টা বাজে এটা শুরু হবে। আর এদিকে আমার মা ছিল রোজা, মা বারবার ফোন দিচ্ছিল যে তাড়াতাড়ি আসো, মা ইফতারি করবে। জারিফ ঘুম থেকে উঠে হয়তো বা কান্না করছিল। তো যাই হোক, সব সময় সব আশা পূরণ হয় না, কিছু কিছু সময় সংসারের টানে বা বাচ্চাদের টানে সব কিছুই আশা ভরসাগুলোকে স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার মা আছেন, আমার ভাইয়েরা আছেন, আমার বোন আছেন। মাঝে মধ্যে আমি জারিফ জাবেরকে ওখানে রেখে আমি অনেক ঘুরি, আমি প্রচুর ঘোরাঘুরি করি। আমি মানে 2টা বাচ্চা 3টা বাচ্চা নিয়েও আমি যে পরিমাণে ঘুরি, যারা বিয়ে করে নাই, আই মিন নতুন কাপল, বাচ্চা কাচ্চা হয়নি, তারাও হয়তো পরিমাণ ঘুরে না, আমি যে পরিমাণ ঘুরি আলহামদুলিল্লাহ। কিন্তু আবার মাঝে মধ্যে মন খারাপ হয়। তো যাই হোক, জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর জয়ের বাবাকে বললাম যে তুমি এত সুন্দর জায়গা আমাকে নিয়ে আসার জন্য তোমাকে থ্যাঙ্কস। আমি যে ওকে সারাটা দিন মাটি করে, মানে ওর কাজ টাজ ফেলে ওকে যে আমি নিয়ে গেলাম আমার সাথে যেতে বললাম, ও সুন্দর গেল। ওখানে কাজের কাজ কিছুই হলো না, শুধু শুধু ঘুরে আসলাম। ও আমাকে একটা কথাও বলেনি, ও এটাও বলেনি যে তুমি আগে থেকে কেন ওদের সাথে কথা বলে আসলে না, যে কত কেজি বা কত কিছু। এটা আমি নিজেকে নিজে প্রশ্ন করছিলাম যে আমি আগে থেকে কেন ওদের সাথে আমি ফোন করে কথা বলে আসলাম না, যে কয় কেজি ধরবে বা আপনাদের এটার ওয়েট কত কেজি বা কত বড়।